দর্শক সবাই কেমন আছেন? আপনাদের চমৎকার একটা জিনিস দেখাবো। আসলে এটা ছাদ বাগান না, এটা হচ্ছে আপনার বেলকনিতে সবজির চারা লাগানো হয়েছে, মরিচের চারা, পাথরকুচি গাছের চারা এবং দেখেন কমলি শাক। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, যেগুলো এখন ছাদ কৃষি থেকে শুরু করে অনেক জায়গায় সবজি চাষ করা হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে চাষ করা হয়েছে, এটা বালতির উপরে মাটি দিয়ে চাষ করা হয়েছে। আর এই পাশে আছে চমৎকার একটা জিনিস, অবশ্যই চিনতে পারছেন, এটা হচ্ছে পাখির খাঁচা। এখানে দেখেন পাখি আছে, জোড়া পাখির বাচ্চাও আছে। বাচ্চা দেখাতে পারছি না, কারণ বাচ্চা আলাদাভাবে রাখা হয়েছে, যে কারণে বাচ্চা দেখাতে পারছি না আপনাদের। তবে এইখানে দেখেন পাখির খাদ্যের জন্য এইখানে পানি পাত্র রাখা হয়েছে, সাথে খাবার পাত্র আছে। এই পাখিগুলো আমি যখন এসেছিলাম তখন বিশেষ করে দেখেছিলাম যে আমাকে দেখে এরা যে আনন্দ, নতুন মানুষ দেখেছে সেই জন্য। ভেতরে দেখে পাখি ডাকাডাকি করতেছে আমাকে দেখে। আর এই পাখির খাদ্য পাত্র রাখা হয়েছে এখানে। আর এখানে রাতের বেলায় এটার ভেতরে বিশেষ করে এটার ভেতরে পাখি থাকে, ঘুমায় আর কি, রেস্ট করার জন্য আলাদা একটা ঘর বানানো হয়েছে, মাটি পাত্র আর কি, এটার ভেতরে পাখি থাকে। আর এখন দুপুরবেলা পাখি মন চাচ্ছে বের হচ্ছে, খাবার খেয়ে আবার পাখি তার নিজের জায়গায় চলে যাচ্ছে। দেখেন ওই, আসলে মানুষের থেকে পাখিরা কিন্তু অনেক শতগুণে ভালো, কারণ আপনি পাখির সাথে নিজের ভাব বিনিময় করতে পারবেন। আর পাখির সাথে কথা বললে ওরাও কিন্তু ওদের নিজস্ব ভাষা আছে, এই ভাষায় এরা কথা বলে, ডাকাডাকি করে। আমার কাছে এই পাখিগুলো খুব ভালো লাগে। এর আগে অনেকগুলো পাখি ছিল, সবে ছোট ছোট পাখিগুলো, এখন বিশেষ করে কম। তবে নতুন যে পাখিটা এসেছে সেটা হচ্ছে আপনার এই পাখিগুলো, এগুলো নতুন জোড়া পাখি। এগুলো অনেকটাই চঞ্চল, এগুলোও চঞ্চল, ওগুলো আরও ছোটো পাখিগুলো বেশি চঞ্চল। আর এগুলো দেখছি, কালকে রাতে দেখেছিলাম একটা, কিন্তু এটা জোড়া বাচ্চা দিয়েছে, মা পাখিটা বসে আছে।
Club.